ফের বীরভূমে গোষ্ঠী সংঘর্ষের জেরে খুন হলেন তৃণমূল নেতা। মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার সময় হামলা হয় তৃণমূল নেতার উপর। তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং লোহার রড দিয়ে তাকে মারা হয়। মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। বীরভূমের কাকুরতলা থানা এলাকায় ফের একবার খবরের শিরোনাম বীরভূমে কাকুরতলা এলাকা, কারণ এর আগে আমরা দেখেছি যে বালির বরাত নিয়ে কিন্তু সংঘর্ষ হয়েছিল, বোমাবাজি হয়েছিল। আবারও সেইখানে বীরভূমের কাকুরতলায় সেখানে তৃণমূল নেতা খুন, অভিযোগ মারধরের ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তৃণমূল কর্মী শেখ নিয়ামুল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কিন্তু তার মৃত্যু হয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইকবাল হোসেনের কাছ থেকে। ইকবাল, আবারও আরেকবার শিরোনামে বীরভূমের কাকুরতলা, সেখানে তৃণমূল নেতা তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু তৃণমূল নেতা তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরো কি জানতে পারছো বিস্তারিত ইকবাল? দেখো, একদমই তাই। কারণ হচ্ছে যে বীরভূমে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে, সেই তারই পুনরাবৃত্তি লক্ষ্য করা গেল বীরভূমের কাকরতলা থানা এলাকায়। কাকরতলা থানায় কিছুদিন আগেই আমরা লক্ষ্য করেছি যে বালির বরাতকে কেন্দ্র করে বোমাবাজি হয়, কিন্তু তারপরেই ফের দেখা যায় গতকাল সন্ধ্যার সময় কাকরতলা থেকে ফিরছিলেন তৃণমূল নেতা শেখ নিয়ামুল, এবং বাইকে চেপে যখন তিনি ফিরছিলেন তাকে লক্ষ্য করে দুষ্কৃতী দল তার উপরে হামলা চালায়। কিভাবে হামলা চালায় এবং তাকে লাঠি সেটা থেকে রড থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র নিয়ে তাকে আঘাত করে, এবং আঘাত করার পর সে সঙ্গে সঙ্গে বাইক থেকে পড়ে গিয়ে যখন মাটিতে পড়ে যায়, স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থা আশঙ্কাজনক হয়। প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয়। সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে যখন ফের স্থানান্তরিত করে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে, এবং বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। সব থেকে বড় আশ্চর্যের বিষয় এটাই যে তৃণমূলের যে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্ব, যদিও তৃণমূল এটাকে দাবি করেছে যে এটা তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এখানে বিজেপির যোগ রয়েছে, কিন্তু বিজেপির যিনি বিধায়ক রয়েছেন এলাকার দুবরাজপুরের অনুপ কুমার সাহা, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে যে বালি তোলাকে কেন্দ্র করে যেভাবেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে তারই একটা বহিঃপ্রকাশ। কারণ বিজেপি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে সামনে এনেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যারা যেই দুষ্কৃতী দল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখন সত্যি তৃণমূল ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এলাকা থেকে। সব থেকে বড় কথা, তৃণমূল একের পর এক নিয়ামুল তিনি অনুব্রত গোষ্ঠীর উজ্জ্বল কাদেরীর লোক, যিনি মারা গেছেন তৃণমূল নেতা। যেমনটা জানা যাচ্ছে অনুব্রত গোষ্ঠীর উজ্জ্বল কাদেরীর লোক হিসেবে পরিচিত। সেখানে বারংবার আমরা দেখেছি বীরভূমে গোষ্ঠীদ্বন্দ্ব, কাজল শেখের অনুগামী এবং অনুব্রত মণ্ডল, তা সেই অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব আমরা বারংবার দেখেছি। আবারও কিন্তু প্রকাশ্যে আসলো এবং যেমনটা জানা যাচ্ছে যে মারা গেছে তিনি অনুব্রত গোষ্ঠীর লোক। ইকবাল, একদমই তাই। দেখো, কারণ হচ্ছে সেটাও আমরা জানতে পেরেছি যে অনুব্রত ঘনিষ্ঠ বলেই পরিচিত এলাকায় শেখ নিয়ামুল, যে যার মৃত্যু হয়েছে। এবং এলাকায় সব থেকে বড় কথা হচ্ছে রাশ কার হাতে থাকবে, অনুব্রত মণ্ডলের হাতে থাকবে না কাজল শেখের অনুগামীদের হাতে থাকবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং তারপরেই এলাকায় এইভাবেই যেভাবে সৃষ্টি হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, এবং গোষ্ঠীদ্বন্দ্ব এমন একটা পর্যায়ে যাচ্ছে যে মানুষকে মৃত্যু পর্যন্ত করে নিতে হচ্ছে। সব থেকে বড় কথা যে একটা মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে, বিজেপি বিরোধী দল তারা বারবার অভিযোগ করছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ করছে, এবং তারা ওই জন্য সাফ জানিয়ে দিচ্ছেন যে আগামী যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে বীরভূমে একের পর এক এই গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে বীরভূমে একের পর এক হানাহানি এরকম দেখতেই থাকবে, এমনটাই অভিযোগ ঘটেছে। একদম পরিষ্কার কে বা কারা এই গোষ্ঠীদ্বন্দ্ব জেরে, কে বা কারা তৃণমূল নেতাকে মারধর করেছে, কি জানতে পারছো এই বিষয়ে ইকবাল? দেখো, একদমই আমরা যেটা জানতে পারছি, কাকরতলা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়ে ওঠেনি, তবে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তারা লিখিত অভিযোগ দায়ের করেছে থানাতে, এবং বীরভূম জেলা পুলিশ সুপার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে কোনো রেয়াত করা যাবে না। কারণ যেহেতু মৃত্যু হয়েছে, তো যেহেতু খুনের অভিযোগ রয়েছে, তো কোনো রেয়াত করা যাবে না। তাদেরকে সঠিক আইনের জায়গায় নিয়ে এসে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। অর্থাৎ যারা কিন্তু এই তৃণমূল নেতাকে মারার সাথে জড়িত, এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে কোনোভাবেই রেয়াত করা যাবে না, এমনটা কিন্তু বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও বলেছে। আপনাদের ধন্যবাদ ইকবাল। বীরভূমে যে তৃণমূল নেতা তাকে মারধর করা হয় এবং ইতিমধ্যে তৃণমূল নেতা মারা গেছে, এই ঘটনায় অনুব্রত মণ্ডল তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত কোনোভাবে রেয়াত করা হবে না, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, তদন্ত যথাযথভাবে হবে। অনুব্রত মণ্ডল কি বলেছিলেন শুনুন। কোথায়
কবে? কালকে রাত্রে লোহার রড বাঁশ দিয়ে মারা হয়েছে এবং তাকে খুন হয়ে গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নানুরাও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। এই ঘটনায় মৃতের দাদা তিনি কি বলছেন শোনাবো। তারপরে কিছু মানুষ আমাদেরকে খবর দেয় যে এই ব্যাপার লাইনে ওদের দুয়ারে কালোদের দুয়ারে মেরে ফেলেছিল। কালোদের একটা কাটা বড় ডাঙ্গালপাড়া ওই বাস স্ট্যান্ড আপনার হসপিটালের উপরে। ওদের সঙ্গে একটা দুশ্মনের ব্যাপার আছে, হিংসা কালোদের সঙ্গে। ওরা সমস্ত জিনিসকে আপনার লুটে পুটে খাওয়ারের লাইনের লোক কালো মিলন। আপনি আরো আমাদের গ্রামের যে কোনো মানুষকে বড়ার যে কোনো মানুষকে জিজ্ঞাসাবাদের তারা সমস্ত জানে ধরলেন। ওরা হচ্ছে লুটিপুটি খাওয়ার লাইনের লোক। আমার ভাই বোন আমার কিছু নাই। শোনাচ্ছিলাম মৃত তৃণমূল নেতার দাদার বক্তব্য এই বিষয়ে। দুবরাজপুর বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা তিনি কি বলছেন শুনুন। দেখুন, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বড়রাতে শেখ নিয়ামুল বলে একজন তৃণমূলের গুন্ডা খুন হয়ে গেল। আমরা দেখেছি কয়েকদিন আগে যে আজকে পার্শ্বন্ডি পঞ্চায়েতের অন্তর্গত জামালপুরে নদীঘাটে বালির তোলাবাজি নিয়ে ব্যাপক বোমাবাজি এবং সেই বোমাবাজিতে একজনের পা পর্যন্ত উড়ে যায় এবং তার রেস কাটতে না কাটতেই আজকে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে মানুষের প্রাণ কেড়ে নেওয়া, খুন করে দেওয়া, এই ধরনের যে রাজনীতি তৃণমূল করেছে, সেই তৃণমূলের রাজনীতিতে তৃণমূলের লোকেরাই শেষ হয়ে যাচ্ছে। তাই বাংলার মানুষ এই ধরনের রাজনীতি পছন্দ করে না, সমর্থন করে না। তাই তৃণমূলকেই আজকে স্বীকার করতে হবে যে তারা ব্যর্থ। যেখানে দলের নেতাকর্মীরাই সুরক্ষিত নয়, বাংলার মানুষকে কিভাবে তারা সুরক্ষা দিতে পারে। তাই এই ধরনের ঘটনা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের উচিত তদন্ত করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া। এবং এই ঘটনায় রাজ্য সরকারকে একহাত নিয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন বিজেপি নেতা শোনাবো। কিন্তু তৃণমূলের ব্যবসার পদ্ধতি হচ্ছে পেশি শক্তি, বন্দুক, বোমা, এলাকার দখলদারি। তো স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল যখন সমস্ত দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং মূল লক্ষ্যই হচ্ছে টাকা তোলা, তো সেখানে সকলকে দিয়ে না খাওয়া কিংবা ৭৫-২৫-এর যেটা ঠিক করে দেওয়া আছে দলের মধ্যে কর্মসূচি, সেটা থেকে বিচ্যুত হলেই এ ধরনের বোমাগুলি চলবে। যেখানে টাকা সেখানেই তৃণমূল। তৃণমূল বনাম তৃণমূলই তো স্বাভাবিক। একটা রাজনৈতিক দল যদি সকলকে সদস্য করে নেয়, একটা রাজনৈতিক দলের যদি কোনো ফিল্টার করবার ব্যবস্থা না থাকে এবং একটা রাজনৈতিক দল যদি প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া যে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বুথে লিড দেওয়া, জো জিতা ও সিকান্দার, এটা যদি কোনো রাজনৈতিক দলের দর্শন হয় তাহলে এই ঘটনাই ঘটবে। গোষ্ঠী সংঘর্ষের জেরে খুন তৃণমূল নেতা। মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার সময় হামলা হয় তৃণমূল নেতার উপর। তার গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, লোহার রড দিয়ে তাকে মারা হয়। মৃত তৃণমূল নেতার নাম শেখ নিয়ামুল। শেখ নিয়ামুল অনুব্রত গোষ্ঠীর উজ্জ্বল কাদেরীর লোক হিসেবেই পরিচিত এবং তার বাড়ি কাকুরতলা থানার বহরা গ্রামে, এমনটাই জানা যাচ্ছে। অভিযোগ উঠছে উজ্জ্বল কাদেরী বিরোধী স্বপন সেনের অনুগামী শেখ কালোর লোকজন নিয়ামুলকে খুন করেছে। ফলে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠছে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল তারা মনে করছে। এখন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।